হ্যালো এভরিওয়ান, আমাদের পেট হাউস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত শনিবার আমরা নরসিংদীর ঐতিহ্যবাহী ভুটিয়া হাটে অভিযান চালাই এবং আমাদের সহায়তা করে জাতীয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তাদের সহায়তায় আমরা ভুটিয়া বাজার থেকে বেশ কয়েকটি দেশীয় বন্য পাখি উদ্ধার করি। সো আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই পাখিগুলো এখানে কেন ধরা হয়েছে? এই পাখিগুলা হচ্ছে বন্য পাখি। আমাদের পরিবেশের প্রাকৃতিক পরিবেশে যে পাখিগুলো থাকে সেই পাখিগুলা। কি কি পাখি আছে এখানে? টিয়া আছে, আপনার সোনালী হাঁস আছে, ঘুঘু আছে, শালিক আছে, হ্যাঁ, তোতা আছে, বিভিন্ন ধরনের পাখি আছে। এই আপনাদের এই বাজারটা কত বছরের হাট? এই পুটিয়া বাজার, হ্যাঁ, এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা হাট। এখন এই হাটে যদি অবৈধ জিনিস ক্রয় বিক্রয় হয়, তাহলে কি এখানে যদি আইনি ব্যবস্থা আমি নেই, আপনাদের কি সুনামের প্রশ্ন না অসম্মানের? এখানে যদি এই জিনিসগুলো বিক্রি হয় এবং এগুলোর ভিডিও সব কিন্তু উপর মহলে চলে যায়, হ্যাঁ, মন্ত্রণালয় পর্যায়ে, তো এখানে যদি এই আপনাদের চোখের সামনে যদি এই অবৈধ কাজ হয়, সেটা তো আসলে খুবই নিন্দনীয় কাজ। হ্যাঁ, আপনাদের সামনে আমি আজকে আসলাম যে আপনাদের এলাকাবাসী অনেকে আমাদের ফোন দিচ্ছে যে ভাই আসেন না কেন, আসেন না কেন, আসেন না কেন। অনেক কারণে আসা হয় না, ঠিক আছে। কারণ এখান থেকে যদি আমি মোবাইল কোড করি, আপনাদের এলাকার তো সুনাম নষ্ট হবে। পত্রপত্রিকার ছবি আসবে পুটিয়া বাজারে মোবাইল কোড হচ্ছে। তো এই কাজগুলো আপনারা নিজেরা বন্ধ করতে পারেন না? আপনাদের সামনে যদি বিক্রি হয়, আপনারা নিজেরাই তো বাধা দিতে পারেন। 5 জন ছাত্র যদি এইসব বলে যে এই পাখিগুলো বিক্রি করা যাবে না, কারণ বাবার ছাত্র না এগুলো বিক্রি করবে। এই পাখিগুলো বিক্রি করলে 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা আছে। কয় বছর? 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। এই অতিথি পাখি বিক্রি করলে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। এই ক্রাইম তো ছোট ক্রাইম না, এটা বড় ক্রাইম না। মাদক সেবন করলে কয় মাসের কারাদণ্ড হয়? 6 মাসের কারাদণ্ড। তো এইগুলো তো সেম ক্যাটাগরির কাজ। এই পাখিগুলা আপনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আশ্রয় নিতে আসছে। এক একটা কয় টাকা করে বিক্রি করে? বলেন, কয় টাকা করে বিক্রি করে? 500। মাংস কয় গ্রাম হয়? হ্যাঁ, কয় গ্রাম আনুমানিক বলেন? আধা কেজি হইব না, ধরেন 300 গ্রাম। তাহলে আপনি 500 টাকা দিলে 1 কেজি একটা হাঁস পাবেন, পাবেন না? দেশি হাঁসের থেকে এটা স্বাদ বেশি না মাংস বেশি? তাহলে আমরা এই হাঁস কেন খাবো বলেন তো? এই ছোট নিরীহ হাঁসগুলা কেন আমরা খাবো? এগুলা কত সুন্দর, আকাশ সুন্দর, কত সুন্দর লাগে। সুতরাং এইখানে যারা বিক্রি করে প্রতিনিয়ত আপনারা বাধা দিবেন। আপনারা বাধা দিলে সবচেয়ে বড় ইফেক্টিভ। আমরা আসবো ঢাকা থেকে কয়দিন আসবো, হ্যাঁ। সুতরাং এগুলো আপনারা বাধা দিয়ে আপনারা এগুলো আপনার পরিবেশ আপনাদের রক্ষা করতে হবে। এই প্রাণী তো আমি মালিক না, এই প্রাণীর মালিক কারা? না, এই প্রাণী তো আল্লাহ দিছে। কার জন্য দিছে? মানুষের জন্য দিছে। যারা মুসলমান তারা বিশ্বাস করেন যে আমাদের জন্য আল্লাহ তাআলা সকল প্রাণী সৃষ্টি করছে। এই প্রাণীটা প্রকৃতিতে আছে, কোনো না কোনো তো ভালো কাজ করতেছে, তাই না? তো এই পাখিটা আমি কেন ধরবো প্রকৃতি থেকে? সুতরাং এই পাখি এখানে যেন আর বিক্রি না হয়, বিশেষ করে যারা ইয়ং যারা আছে তাদের কাছে আমরা বলছি, তোমরা এখানে যেন এই পাখি বিক্রি না হয়, তোমরা পদক্ষেপ নিবা। আমি তোমাদের হাতে সবকিছু দায়িত্ব দিয়ে গেলাম। এবং এই লোক যদি আসে, সে যদি পরবর্তীতে কখনো এখানে ব্যবসা করে, আমার জাস্ট তার ছবিটা তুলে দিবা, আর কিছু লাগবে না, ঠিক আছে? আমার মামলা তার সব রেডি করে ফেলবো আজকে। অসুবিধার ছবিটা থাকলে আমি ছবিটা মামলা করার জন্য। আর ও যদি 15 মিনিট সময় দিয়েছে, আসে নাই এখনো, আরো 5 মিনিট সময় দিব। যদি আসে তাহলে তার সবকিছু আমি কি বলে যেই ক্যারেট নিয়ে পালা আছে সেখানে আরো 15 থেকে 20টাও যদি পাখি আছে, কালিম পাখি আছে, সেগুলো তো দিয়ে দেয়। তাকে আমি অ্যাওয়ারনেস করে মশলাকে দিয়ে ছেড়ে দেবো। তার এই বিদেশি পাখি যেগুলো সেগুলো তারা দিয়ে দেবো। সেটা না আসে সবকিছু জব্দ করে নিয়ে যাবো, তার নামে মামলা হবে। এই মেসেজটা তার কাছে পৌঁছায় দেবেন দয়া করে। পাখিগুলো উদ্ধারের পরেই ঘুঘু, শালিক এবং বালিহাঁস আমরা উন্মুক্ত করে দিই।
আর টিয়া পাখিগুলো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে নিয়ে যায়, কারণ বেশ কয়েকটি টিয়া পাখি অনেক আহত অবস্থায় আছে। সো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।